নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। ছন্দে ফিরছে ভাঙড়। নতুন করে আর অশান্তির খবর মেলেনি, বরং অবরোধে ওঠায় দোকানপাট, স্কুল কলেজ খুলেছে এবং রাস্তায় নেমেছে বাস গাড়ি। রাতের অন্ধকারে গ্রামে পুলিশ ঢুকতে পারে সেই আশঙ্কায় খামারহাট গ্রামের বেশ কয়েকটি রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। তবে পুলিশ না আসায় সকালে গ্রামবাসীরা নিজেরাই সেসব সরিয়ে দেন। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি এই মুহূর্তে। ঋত্বিক, সকাল থেকে ঠিক কি ছবি, কি বলছেন গ্রামবাসীরা এই মুহূর্তে? এখন আমি জানিয়ে রাখি যে একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে ভাঙড়, কারণ অন্তত যে গত এক সপ্তাহ ধরে যে অস্থিরতা, যে অশান্তির চেহারাটা ভাঙড় ছিল এবং সেই সঙ্গে যেভাবে অবরুদ্ধ হয়ে গিয়েছে ভাঙড়, আমরা গত এক সপ্তাহ দেখেছি ভাঙড়ের এই সমস্ত এলাকায় যতক্ষণ ঘুরেছি তখন দেখেছি যে মাছিভাঙা, খামারহাট, এই সমস্ত গ্রামে ঢোকার রাস্তায় কিন্তু একেবারে মাছের সামনে ঘুড়ি পড়া রয়েছে, গুড়ি পড়ে রয়েছে, কোথাও বালির বস্তা রয়েছে। কিন্তু কালকে যে আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছেন যে এখানে যে প্রকল্প রয়েছে, অর্থাৎ যে প্রস্তাবিত পাওয়ার গ্রিডের প্রকল্প, তার কাজ আর হবে না, এই আশ্বাসে কিন্তু তারা অবরোধ তুলে মুক্ত করে দিয়েছেন ভাঙড়। আর আজ সকাল থেকে আমরা দেখছি কিন্তু একেবারে স্বাভাবিক যান চলাচল। তুমি আমার পেছনে দেখতে পাচ্ছ যে যান চলাচল করছে, লোকজন যাতায়াত করছে এবং সেই সঙ্গে কিন্তু স্কুল কলেজও খুলতে শুরু করেছে। আরেকটা জিনিস বলে রাখি যে কালকে রাত্রে ঠিক মাছিভাঙা গ্রামের মুখটাতে সেখানে রাস্তা কেটে দেওয়া হয়েছিল। যদিও তোমাকে জানিয়ে রাখি কুনাল যে সেই রাস্তা কাটার একটা বড় কারণ ছিল যে ফের রাতে কোনো রকম ভাবে দুষ্কৃতীরা আসতে পারে কিংবা কোনোভাবে পুলিশ ঢুকে যেতে পারে, এমন একটা আশঙ্কা, আতঙ্ক ছিল। আমি আমার ক্যামেরা প্রতিনিধি বাদল সঞ্জীব তাকে কথা বলবো যে কিভাবে পেছন থেকে দেখতে পাচ্ছ গাড়ি চলাচল করছে এই হাড়োয়া রোডে, কিন্তু গত এক সপ্তাহে কোনো গাড়ি যাতায়াত করেনি। এই জায়গাটাই অবরুদ্ধ হয়েছিল পাওয়ার গ্রিডের সামনে। এখন দেখা যাচ্ছে গ্রামের মানুষ যেরকম যাচ্ছে সেরকম বাইরের গাড়ি, বাস দেখছিলাম কিছুক্ষণ আগে যাতায়াত করছিল। আর যেটা আমি তোমাকে বলছিলাম, যে জায়গাটা কিন্তু রাস্তা কাটা হয়েছিল, আজ সকাল থেকে গ্রামের মানুষরাই তারা রাস্তায় নেমেছেন, হাত লাগিয়েছেন এবং সেই সঙ্গে সেই কাটা অংশটি বুঝিয়ে ফেলেছেন। তারা একটা জায়গায় নিরাপত্তা পাচ্ছেন যে যে আশঙ্কাটা গত এক সপ্তাহ ধরে ভাঙড়ের বুকে বাসা বেঁধেছিল, সেটা রাত হলে কোনোভাবে দুষ্কৃতী বাহিনী ঢুকতে পারে। আর পুলিশের বিরুদ্ধে তাদের যেটা অভিযোগ ছিল যে পুলিশ অত্যাচার চালিয়েছিল, সেই রকম অত্যাচারের পুনরাবৃত্তি হবে না, এই আশ্বাস কিন্তু যেরকম শাসক দলের একাংশের তরফ থেকে পাওয়া গিয়েছে, কাল সব্যসাচী দত্ত যখন এসেছিলেন তার কাছ থেকেও পাওয়া গিয়েছে, ফলে তারা খানিকটা আশ্বস্ত হয়ে রয়েছেন এবং যে কারণে তারা সেই অবরোধের চেহারাটা পাল্টে ফেলেছেন। যেটুকু কালকে রাত্রে রাস্তা কাটা ছিল সেটাও পরিষ্কার করে ফেলা হয়েছে, সেটাও বুঝিয়ে ফেলা হয়েছে, সেই রাস্তা দিয়েও যান চলাচল করছে এই মুহূর্তে। আরেকটা জিনিস যেটা খুব ভীষণভাবে বোঝা যাচ্ছে আজকে সকাল থেকে, যেটা যে ভাঙড় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। অনেক স্কুল পড়ুয়ার সঙ্গে আমার কথা হচ্ছিল, গত এক সপ্তাহে তারা স্কুলমুখী হয়নি, তারা কিন্তু আজকে স্কুলমুখী হয়েছেন। বগডোবায় যে স্কুল রয়েছে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা যারা ভাঙড়ে বাইরে থেকে আসেন, তারা আতঙ্কে আসতে পারেননি। আজকে সকালে কিন্তু তারা আসছেন স্কুলে, তারা স্কুলে উপস্থিত হয়েছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। কুনাল, একেবারে ধন্যবাদ ঋত্বিক মণ্ডল, যে ছবি আমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলেন। ধীরে ধীরে স্বাভাবিকের পথে এই মুহূর্তে ভাঙড়।